কসবায় আইন কলেজের ভিতরে ছাত্রীর উপর শারীরিক নির্যাতনের ঘটনায় শোরগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। ঘটনায় তৃণমূল ছাত্রনেতার নাম জড়ানোর অস্বস্তি প্রবল হয়েছে শাসক দলের অন্তরে। এই পরিস্থিতিতে ঘটনার নিন্দা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে দলের রোষের মুখে পড়েছেন তৃণমূলের দুই নেতা। একজন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং অপরজন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও এই মন্তব্যগুলিকে দল কোনোভাবেই সমর্থন করছে না। বিবৃতি দিয়ে ইতিমধ্যে এক্স স্যান্ডেলে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই মন্তব্যগুলি একান্তই তাদের ব্যক্তিগত বলে জানিয়ে দুই নেতার মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে দলের তরফে। একই সঙ্গে দোষীদের কড়া শাস্তির দাবিও জানানো হয়েছে। তৃণমূলের তরফে পোস্ট করা হয়েছে এবং সেই পোস্টে লেখা হয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত। আরও লেখা হয়েছে, দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনোভাবে দলের অবস্থানকে প্রতিফলিত করবে না। আমাদের অবস্থান স্পষ্ট, মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। এই পোস্টটি করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে। যদিও এরপরও দমে যাননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি পাল্টা এক্স হ্যান্ডেলে লিখেছেন, তৃণমূলের করা পোস্টের সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই। তারা কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছে যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছে? কেবল একাডেমিক বিবৃতি দিয়ে কোনো বাস্তব পরিবর্তন আসবে না যদি না সরাসরি দায়ী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো যে 2011 সালের পরে আবির্ভূত কিছু নেতা এই ধরনের অপরাধে জড়িত থাকার জন্য প্রশ্নবিদ্ধ। আমি স্পষ্টতই তাদের থেকে নিজেকে দূরে রাখতে চাই যারা এই অপরাধীদের উৎসাহিত করছে বা রক্ষা করছে। আমার কথা এবং বিবৃতির পিছনে উদ্দেশ্যটি সত্যিকার অর্থে বুঝতে হলে একটি নির্দিষ্ট স্তরে নৈতিক এবং বুদ্ধিদীপ্ত সমন্বয় প্রয়োজন, যা দুর্ভাগ্যবশত মিসিং বলে মনে হচ্ছে। এই পোস্টের শেষে তৃণমূলের অফিসিয়াল এক্স স্যান্ডেল এআইটিসি অফিসিয়ালকে ট্যাগ করেছেন তিনি। এদিকে কল্যাণ ব্যানার্জির মতো তৃণমূলের আরও এক সাংসদও এই ঘটনায় দলের অবস্থানের সঙ্গে একমত হতে পারেননি। আমরা বলছি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কথা। দলের পোস্টকে উদ্ধৃত করে সেটিকে রিপোস্ট করেছেন সাংসদ মহুয়া মৈত্র। তিনিও দলের পক্ষে এবং এই ধরনের দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন। তিনি লিখেছেন, ভারতে নারীদের প্রতি ঘৃণা দলীয় গণ্ডির বাইরে তৃণমূলকে অন্যান্য দল থেকে আলাদা করে তোলে। এটাই অর্থাৎ আমাদের দল এই ঘৃণ্য মন্তব্যের নিন্দা করে, তা যেই করুক না কেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রের নাম উল্লেখ না করে তাদের বক্তব্যের সমালোচনা করেছেন। এবারে দেখে নেব কল্যাণ ব্যানার্জি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা নিয়ে কি বলেছিলেন। কি হয়েছে আমি তো জানি না, আমি তো জানি না। যদি কোথাও হয়ে থাকে, আমি ঘটনার সম্বন্ধে এখনো ওয়াকিবল না। নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনাল কারা করে, কিছু পুরুষ করে।
তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন, আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি এখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে? আরে ভাই, শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে অন্যায়টা কারা করছে? এবার দেখে নেব কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ঠিক কি মন্তব্য করেছিলেন এই প্রসঙ্গে। মন্ত্রীর কাছে আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, ওরা মানুষ মারার দল। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে পারবার। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে, আমরা নিরাপত্তা না। বলতে এই যে সামনে বাড়িটা দেখছেন, এই বাড়িটায় যারা থাকে তারা এই বাড়ির মালিক নয়। এই বাড়ির দলিলটা যার নামে, তিনি বাড়ির মালিক। শাসক দলের নেতা মানে অর্পিতা, কাউন্সিলর, আমি মদন মিত্র, নির্বাচিত এমএলএ মানুষের দ্বারা, গোপাল সাহা নির্বাচিত চেয়ারম্যান, মেঘনা নির্বাচিত সিআইসি, এগুলো হচ্ছে অথরাইজড। আনঅথরাইজ ধরুন এখান দিয়ে অনেক লোক যাচ্ছে, যাওয়ার সময় বলে দাদা কেমন আছেন, এবং আমরা যখন মিছিলে যাই লক্ষ লক্ষ, বলুন তো সমুদ্রে যখন ঢেউ ওঠে, পার্টিকুলার কোনো ঢেউকে আপনি স্পট করতে পারবেন? এবার কে ঢুকে মিশে গেছে, কাঁকড়ে চালে কাঁকড় মিশে গেছে, তার মানে এই নয় যে আমরা দায়িত্ব নেব না। নিশ্চয়ই কড়া দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমন শাস্তি চাই, কিন্তু একই সঙ্গে আমরা আবেদন করছি বাংলার মায়েদের কাছে, মেয়েদের কাছে, এইরকমভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। অন্তত কাউকে না বলতে পারেন, নিজের মা বাবাকে অন্তত জানান। এই ঘটনাতে যেটা ঘটেছে এটা চরম নিন্দনীয়, এবং পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, প্রশাসন কাজ করছে। দুটো ব্যাপার আছে, ভারতবর্ষের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যায় আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। আমরা চাইব যে একদম সঠিকভাবে, প্রকৃতভাবে এনকোয়ারি করে যে অভিযুক্ত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।